WCL টুর্নামেন্টে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে সেমিফাইনাল ম্যাচ পড়ে গেল, যেটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে পাকিস্তানকে নিয়ে, ভারতকে নিয়ে, কি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ খেলা উচিত না। WCL টুর্নামেন্টই কিছুদিন আগে ভারতীয় দল লিগ ম্যাচ খেলেনি। লিগ ম্যাচ যেদিন হওয়ার কথা ছিল সেই দিন সকালে ম্যাচটাকে বয়কট করে দেওয়া হয়েছিল এবং ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, এবং সেই টুর্নামেন্টই আবার ইন্ডিয়া পাকিস্তান পড়ে গিয়েছে সেমিফাইনাল। আজকে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের মধ্যে খেলা চলছিল এবং ভারতীয় দল এই টুর্নামেন্টে একটাও ম্যাচ জিততে পারেনি, কিন্তু তাও ভারতের কাছে সুযোগ ছিল কি ভারতীয় দল এই ম্যাচটা জেতার পর সেমিফাইনালে পৌঁছতে পারবে। কিন্তু অনেক বড় একটা কন্ডিশন ছিল ভারতের সামনে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করেছিল এবং 144 রান করেছিল 20 ওভারে 9 উইকেট হারিয়ে। ভারতীয় দলকে সেমিফাইনালে পৌঁছানোর জন্য 145 রানের টার্গেটটাকে 14 ওভার 1 বলে পূরণ করতে হতো, কিন্তু ভারতীয় দল সেই কাজটা করে দেখালো এবং মাত্র 13 ওভার 2 বলেই সেই রানটাকে চেস করে ফেললো এবং 5 বল আরো বাকি রেখে দিল এবং দুর্দান্তভাবে ম্যাচ জিতে গেল এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেমিফাইনাল ম্যাচ পড়ে গেল ভারতীয় দলের। কেননা পয়েন্টস টেবলে 4টা দল কোয়ালিফাই করেছে। 1 নম্বরে কোয়ালিফাই করেছে পাকিস্তান, 2 নম্বরে কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা, 3 নম্বরে কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া এবং 4 নম্বরে কোয়ালিফাই করে গেল ভারতীয় দল। তো 1 নম্বর আর 4 নম্বরের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে, যেটা পাকিস্তান 1 নম্বরে আছে পয়েন্টস টেবলে এবং ভারত 4 নম্বরে ফিনিশ করলো। তো পাকিস্তান আর ভারতের মধ্যে সেমিফাইনাল ম্যাচ পড়ে গেল এবং 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ পড়ে গেল। তো 31 জুলাই দুটো সেমিফাইনাল ম্যাচ হবে। 5টার সময় হবে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ম্যাচ এবং অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে হবে রাত 9টার সময় ম্যাচ। তো আবার কন্ট্রোভার্সি শুরু হবে, কেননা WCL এর যে লিগ ম্যাচটা ছিল সেটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। শিখর ধাওয়ান তো বলেই দিয়েছিল কি আমি এই ম্যাচটা খেলবো না। তো এখন ভারত আর পাকিস্তানের মধ্যে সেমিফাইনাল ম্যাচ পড়ে গিয়েছে। তো এই ম্যাচটা কি হবে? ভারতীয় দল কি এই ম্যাচটা আবার বলবে কি আমরা খেলবো না? শিখর ধাওয়ান যে বলেছিল কি আমি ম্যাচ খেলবো না, তারপর ইউসুফ পাঠান, ইরফান পাঠান এরাও বলেছিল, হরভজন সিংও বলেছিল কি আমরা পাকিস্তানের সাথে ম্যাচ খেলবো না, দিয়ে ম্যাচটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তো এখন যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ম্যাচ পড়ে গিয়েছে, তো এই ম্যাচটাতে ভারতীয় দল কি করবে? সময় কিন্তু বেশি বেঁচে নেই, মাত্র একটা দিন গ্যাপ আছে। একটা দিন পরে কিন্তু ভারতের দলের ম্যাচ আছে পাকিস্তানের সাথে। তো এখন সব থেকে বড় প্রশ্ন উঠে গেল কি ইন্ডিয়া পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ হয়ে গেল, তো এখানে ভারতীয় দল কি খেলবে পাকিস্তানের সাথে, নাকি আরো একবার বয়কট করে ফেলবে এবং বলবে কি আমরা সেমিফাইনাল ম্যাচও খেলবো না এবং আমরা পাকিস্তানকে ওয়াকওভার দিয়ে দিলাম যদি ভারতীয় দল পিছে সরে যায় তাহলে। তো কি হবে আমরা পরে জানতে পেরে যাব, কিন্তু আবার কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে। এমনিতেই এশিয়া কাপের শিডিউল এসছে এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে 14 সেপ্টেম্বর এবং সেটাকে নিয়েই ইন্ডিয়াতে অনেক কন্ট্রোভার্সি চলছে কি ইন্ডিয়া পাকিস্তানের সমস্যার জন্য পেহেলগামতে যে হামলা হলো সেখানে অনেক লোক মারা গেল। তো BCCI কেন এশিয়া কাপটা করাতে গেল, ইন্ডিয়া পাকিস্তানকে কেন এক গ্রুপে রাখা হলো, এগুলো নিয়েই তো অনেক কন্ট্রোভার্সি চলছে ইন্ডিয়াতে। এখন প্রত্যেকটা নিউজ চ্যানেলে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে এবং এর মধ্যেই আবার ইন্ডিয়া পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ পড়ে গেল WCL এ। তো অনেক কন্ট্রোভার্সি এটাকে নিয়েও হতে চলেছে আমার মনে হয়, কেননা যেভাবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এখন সমস্যা চলছে, তো এই সেমিফাইনাল ম্যাচটাকে নিয়েও আমার মনে হয় অনেক কন্ট্রোভার্সি হতে পারে। তোমরা কালকে দেখে নিতে পারবে। তো দেখা যাক কি হয়, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে কি হবে না, সময়ই বলে দেবে আমাদেরকে।